আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম নিউ একটি ব্লগ। সেটা হচ্ছে রুই মাছ রান্না। তো রুই মাছ একদম কষা কষা করে রান্না করা হয়েছে, অনেক মজাদার রুই মাছ এই রান্নাটা। তো চলেন চলে যাই কীভাবে রুই মাছটা রান্না করে। তো এই যে দেখেন, প্রথমে আমার আম্মু এই যে রুই মাছগুলো নিয়ে ধুয়ে ফ্রেশ করে ধুয়ে নিয়েছে। তারপর এটার মধ্যে লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে মাখিয়ে একদম সুন্দর মতো করে মাখিয়ে নিচ্ছে। তো অনেক মজাদার এই রুই মাছের কষা কষাটা। তোমরা যদি একবার খাও তাহলে বারবার খেতে চাইবা। এই যে দেখো, একটা কড়াই নিয়ে নিল, কড়াইয়ের মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো তেল। তো এই রুই মাছগুলোকে এখন ভেজে নেবে। তো এই যে দেখো, রুই মাছগুলো এই যে সুন্দর মতো করে দিয়ে দিচ্ছে এবং সুন্দর মতো করে এপাশ এপাশ সুন্দর মতো করে ভাজতে হবে। তো ফ্রিজের মাছ ভেজে খাওয়াটাই ভালো, আর ফ্রিজের মাছ ভেজে খেলে অনেক মজা হয়। আর ফ্রিজের মাছ যদি তোমরা ভেজে না খাও তাহলে অনেক সমস্যা হতে পারে। তো ফ্রিজের মাছ সবসময় ভেজে খাবা। আর রুই মাছ ভেজে রান্না করলে বেশি মজা হয়ে যায়, অনেক ইয়ামি হয়ে যায়, অনেক মজাদার হয়ে যায়। কার কার রুই মাছ খেতে পছন্দ করো কমেন্টের মাধ্যমে জানাবা। তো এই যে দেখো, এই যে রুই মাছগুলোকে এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টিয়ে দিতেছে আমার আম্মু। তো এই যে দেখো, সুন্দর মতো করে এই যে উল্টে পাল্টিয়ে দিচ্ছে। তো সুন্দর মতো করে উল্টে পাল্টে দিবা, দিয়ে একদম ভাজা ভাজা করে নিবা, কড়া হবে না, একটু হালকাভাবে ভাজলেই হবে। তো এই যে দেখো, ভাজা হয়ে গেছে। এখন আমার আম্মু এই যে সব রুই মাছগুলোকে আস্তে আস্তে করে উঠিয়ে নেবে, যেন সব ভালো মতো ভাজা হয়ে গেলে। তো এই যে দেখো, সুন্দর মতো করে ভাজা হচ্ছে রুই মাছগুলো। অনেক মজাদার, অনেকে আমি রুই মাছের কষা কষাটা তোমরা একবার খেলে বারবার খেতে চাইবা। তো এই যে দেখো আমার আম্মু এই যে একে একে রুই মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিতেছে। এখন এই যে সুন্দর মতো করে এই যে দেখো, একটা উঠিয়ে নিয়েছে। তো এই যে দেখো, এখন আরেকটা উঠিয়ে নেবে সুন্দর মতো করে। ভাজা ভাজা কষা কষা তরকারি কিন্তু বেশ মজা। তো কষা তরকারি কার পছন্দ একটু জানাবা। তো এই যে দেখো, এই যে রুই মাছগুলোকে একদম সুন্দর মতো করে এই যে একে একে উঠিয়ে নিচ্ছে আমার আম্মু। তো এই যে দেখো, এইভাবে হালকাভাবে উঠিয়ে নিবা, আবার বেশি ইয়া করলে মাছ ভেঙে যাবে। তো যে কাজই করো না, সাবধান মতো করবা। তো এই যে দেখো, এই যে রুই মাছগুলো উঠানো হয়ে গেছে, অনেক সুন্দরভাবে রুই মাছগুলো উঠানো হয়ে গেছে। তো এই যে এখন আমার আম্মু তেল দিয়ে দিল পরিমাণ মতো, আর একটু তেল দিয়ে এখন দিয়ে দিল পেঁয়াজ কাঁচামরিচ কুচি। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে এখন তেলের মধ্যে একদম ভাজা ভাজা করে নিচ্ছে। তো এই যে দেখো, তেলের মধ্যে একদম ভাজা ভাজা করে নিচ্ছে। এই যে অনেক পানি দিয়ে দিল, পানি পরিমাণ মতো, পানি যতটুকু পানি লাগবে। তো এই যে পানি দিয়ে এখন এই যে কী করবে, দেখো দেখো, এই যে মশলাগুলো দিয়ে দিল। এই যে মশলাগুলো দিয়ে 3 টেবিল চামচ মশলা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিল। দিয়ে এখন এই যে মশলাটাকে ভালো মতো করে একদম সুন্দর মতো করে কষিয়ে নেবে। এই যে দিয়ে দিল স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে ভালো মতো করে একদম সুন্দর মতো করে কষিয়ে নেবে। তো এই যে দেখো, মশলা এই যে কষিয়ে নিচ্ছে। এই যে ভালো মতো করে মশলা কষানো হয়ে যাচ্ছে, এখনও ভালো মতো করে কষানো হয়নি, আরও কষাতে হবে। এই যে দেখো, মশলার কালারটাই অন্যরকম হয়ে গেছে, এখন মশলা কষানো হয়ে গেছে, এখানে আর একটু পানি নেই। তো এখন কি দিলে, এই যে দিয়ে দিল হচ্ছে পটল আর আলু। তো পটল আর আলু দিয়ে আজকে রুই মাছটাকে রান্না করবে। তো এই যে পটলের বিচি আমার আম্মু সবসময় ফেলে দেয়। তোমরা যদি পটলের বিচি খেতে পছন্দ করো তাহলে পটলের বিচি আর ফেলবে না। তো আমাদের কাছে খেতে পটলের বিচি, এইসব বিচি আর খেতে কেউ পছন্দ করে না, এর জন্য আমার আম্মু ফেলে দিয়ে এই যে রান্না করে। তো এই যে দেখো, এই যে পটলের চুকলা আর পটল আর হচ্ছে আলুটাকে একদম সুন্দর মতো করে কষিয়ে নিচ্ছে, একদম সুন্দর মতো করে কষানো হয়ে যাচ্ছে। এই যে দেখো, আমার আম্মু একদম সুন্দর মতো করে নেড়ে চেড়ে দিতেছে কষানোর জন্য, সব পটল আলুগুলো যেন ভালো মতো করে সিদ্ধ হয়ে যায়। তো বলো, কেমন লাগবে আজকে রুই মাছ পটল আলু দিয়ে, একটু জানাও তো। সবাই কমেন্ট করে জানাবা পটল আলু দিয়ে খেতে কেমন লাগে। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। তো তোমাদের কাছে কেমন লাগে জানি না। এই যে দিয়ে দিল পরিমাণ মতো পানি, যতটুকু পানি লাগবে অল্প পানি দিয়ে দিল, যেহেতু এটা কষা কষা হবে, একটু ঝুলঝুলি একটু চ্যাপচ্যাপা থাকবে, তাই অল্প পানি দিয়ে দিল। এই যে দিয়ে দিল মাছগুলো, ভেজে রাখা মাছগুলো সুন্দর মতো সাজিয়ে দিল। তো এই যে দেখো, সুন্দর মতো সাজিয়ে দিলে এখন এই যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবে, বলক আসা পর্যন্ত অপেক্ষা করবে। এই যে ঢাকনাটা খুলে দেখে যে বলক এসে গেছে। এই যে দেখো, কত সুন্দর, কত মজাদার, কত ইয়ামি, একবার খেলে বারবার খেতে চাইবা বারবার। এই যে দিয়ে দিল জিরার গুঁড়ো, জিরা
বাটা বাটা দিয়েছে না কি জানি না, জিরার গুঁড়ো দিয়ে দিল। জিরার গুঁড়ো দিয়ে এখন সুন্দর মতো করে এটাকে একদিকে সুন্দর মতো করে বলা কষা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই যে দেখো সব সুন্দর মতো করে দেওয়া হয়ে গেল। এখন এই যে আমার আম্মু ঢেলিয়ে দিচ্ছে, আমরা গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলবো। প্রায় হয়ে এসেছে আমাদের তরকারি। তো এই যে দেখো তোমরা এই তরকারিটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবা। চলে যাচ্ছি, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।